প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের সাথে ঈমান সম্পর্কে আলোচনা করব এবং ঈমান বিষয়ে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে আসবে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল হবে। তাহলে আমরা ঈমানের একটি হাদিস দেখে নেই। হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্তম্ভ হচ্ছে ৫টি। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই কথায় সাক্ষ্য প্রদান করা। ২. সালাত কায়েম করা। ৩. যাকাত আদায় করা। ৪. হজ সম্পাদন করা এবং ৫. রমজানের রোজা বা সিয়াম পালন করা। হাদিসটি বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফেও এসেছে ৪৫১৪ নং হাদিসে। এখন আমরা ঈমান সম্পর্কে আরও একটি হাদিস জেনে নেই। যেমন আল্লাহ তাআলার বাণী, কোনো পুণ্য নেই পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে, কিন্তু পূর্ণ আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর আর সকল নবী রাসূলের উপর, এবং অর্থদান করলে আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাস মুক্তির জন্য। সালাত কায়েম করলে, যাকাত দিলে, প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাব, রোগশোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে। এরাই হলো প্রকৃত সত্যপরায়ণ আর এরাই হলো মুত্তাকি। সূরা বাকারা আয়াত ১৭৭। মহান আল্লাহ পাক সূরা মুমিনুল এর ১ নং আয়াতে বলেন, অবশ্যই সফলতা লাভ করবে বা করেছে মুমিনগণ। আমরা ঈমান সম্পর্কে আরেকটি হাদিস জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৬০টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। তাহলে প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি মুসলিম শরীফ, আহমদ শরীফ, বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফের ৮ নং হাদিস এটি। তাহলে এখানে খুবই গুরুত্বের সাথে লজ্জাকে দেখানো হয়েছে। লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। আরেকটি হাদিসে বলা হয়েছে, সেই মুসলিম যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। ঈমান সম্পর্কে আরেকটি হাদিস দেখে নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সেই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা সে ত্যাগ করে। তাহলে আমরা এই বুখারী শরীফের ৯ নম্বর হাদিস থেকে জানতে পারলাম, আমাদের জিহ্বা এবং হাত থেকে যদি অপর কোনো মুসলমান নিরাপদ না থাকে, তাহলে আমরা কখনোই পূর্ণ মুসলিম হতে পারবো না। আমরা এখন দেখব আরেকটি হাদিস নাম্বার ১০, ইসলামে কোন জিনিসটি উত্তম।
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, তারা সাহাবাগণ জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন জিনিসটি উত্তম? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। আমরা আরেকটি হাদিস জেনে নিব এখন, খাদ্য খাওয়ানোর ব্যাপারে হাদিসে কি বলা আছে। এক ব্যক্তি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করল, ইসলামের কোন জিনিসটি উত্তম? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দেবে। তাহলে এই হাদিসে আমরা মানুষদেরকে খাদ্য খাওয়ানো যে ইসলামের অন্তর্ভুক্ত সেটি জানলাম, এবং চেনা অচেনা সকল মুসলিমদেরকে সালাম দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আরেকটি বিষয় জানব যে নিজের জন্য যা পছন্দ করা হয় সেটা স্বীয় ভাইদের জন্য পছন্দ করা ইমানের একটি অংশ। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। এটি বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফেও এসেছে, আহমদ শরীফেও এসেছে। তাহলে আমরা যদি কাউকে বা আমাদের ভাই বোন আত্মীয় স্বজনকে যদি আমরা কোনো কিছু দিতে হয়, তাহলে আমরা আমাদের জন্য যা পছন্দ করি ঠিক সেটাই তাদের জন্য পছন্দ করতে হবে। আমরা ভালো ভালো কাপড় পরবো, ভালো ভালো খাবো, কিন্তু আমরা অন্য মুসলিম ভাইকে খারাপ বা কম দামি কাপড় দিব, কম দামি খাবার দিব, সেটা কখনো ইসলাম মেনে নেবে না, বা সেটা ইসলামে কোনো স্থান নেই। আরেকটি বিষয় দেখবো এখন আমরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসা যে ইমানের অন্তর্ভুক্ত সেই বিষয়টি আমরা এখন দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেহ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও তার সন্তানদের চেয়েও অধিক ভালোবাসার পাত্র হই। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এই হাদিস থেকে শিক্ষা লাভ করলাম, আমরা ততক্ষণ প্রকৃত মুমিন বা ইমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিতামাতা এবং সন্তানদের চেয়ে বেশি ভালো না বাসবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষ অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই। তাহলে রাসূলকে ভালোবাসা যে ঈমান, এই হাদিসের মাধ্যমেই প্রমাণিত। আমরা আরেকটি হাদিস দেখে নেব, বুখারী শরীফের 14 নম্বর হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে রয়েছে সেই ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তার মধ্যে এক, আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া। দুই, কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা। তিন, কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। তাহলে এখানে ঈমানের স্বাদ গ্রহণ করতে হলে তিনটা বিষয় থাকতে হবে। এক নাম্বার, আল্লাহ ও রাসূলকে সকল কিছু থেকে অধিক প্রিয় বানাতে হবে। কাউকে ভালোবাসলে অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসতে হবে, এবং কুফরিকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করতে হবে। বুখারী শরীফের 15 নং হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের আলামত হলো আনসারকে ভালোবাসা।
এবং মুনাফিকের চিহ্ন হলো আনসারের প্রতি শত্রুতা পোষণ করা। এখানে আনসার অর্থ সাহায্যকারী, যারা যেই মুহাজিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় মুহাজির, এবং মুহাজিরদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছিলেন তারাই হচ্ছে আনসার। তাহলে আনসারকে ভালোবাসা ইমানের আলামত। আমরা আরেকটি হাদিস দেখে নিব, হাদিস নাম্বার 16, বুখারী শরীফের হাদিস। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আল্লাহর নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে, আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেল, তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। ফিতনা হতে পালায়ন দ্বীনের অংশ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী, আর আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরের কাজ। এই সম্পর্কে একটি হাদিস রয়েছে, দেখো হাদিস নং 18, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেন, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি এবং বেশি জানি। হাদিস নং 19, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সেই ঈমানের স্বাদ গ্রহণ করবে। এই হাদিসটি আমরা কিছুক্ষণ আগেও একবার বলেছি যে যার নিকট আল্লাহ ও তার রাসূল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয়, যে একমাত্র আল্লাহর জন্যই কোনো বান্দাকে ভালোবাসে এবং আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফরে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস দেখব, বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করে আনা হবে তারা পুড়ে কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে
বা হায়াতের বর্ণনাকারী মালিক রাদিয়াল্লাহু তাআলা শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তাদেরকে বৃষ্টিতে বা নদীতে নিক্ষেপ করা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় এবং ঘন হয়ে গজায়? ওয়াইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের নিকট আল হায়া এর স্থলে আল হায়াতি এবং খাজদালিল মিন ইমানের স্থলে খাজদালি মিনাল খাইর বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসের মূল কথা হলো, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম হতে বের করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বৃষ্টির পানিতে বা নদীর পানিতে গোসল করিয়ে সজীব করে জান্নাতে প্রেরণ করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে আরেকটি হাদিস, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমি নিদ্রা অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে আর তাদের পরনে রয়েছে জামা, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে আমার সামনে আনা হলো এমন অবস্থা যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এর কি তাবির করছেন? মানে হচ্ছে যে আপনি এ সম্পর্কে কি ব্যাখ্যা করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জামা অর্থ দ্বীন। তাহলে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলার দ্বীন অনেক মজবুত ছিল, শক্ত ছিল, সেজন্য তার জামা অনেক বড় ছিল। লজ্জা সম্পর্কিত আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদা হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। তিনি তার ভাইকে তখন লজ্জা ত্যাগের জন্য নসিহত করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আরেকটি হাদিস, গুরুত্বপূর্ণ একটি হাদিস বুখারী শরীফের, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের জন্য জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করলো। অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত। আমরা একটি হাদিস দেখে নিব এখন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, অতঃপর কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মকবুল হজ পালন করা।
তাহলে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস দেখে নেই। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জাহান্নাম দেখানো বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখে তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস এবং আহমদ শরীফের হাদিস। আরেকটি গুরুত্বপূর্ণ আমরা হাদিস দেখে নেই। হযরত মারুফ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে দেখা করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার ভৃত্যের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু যার, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ? তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনো অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান। জেনে রাখো, তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন তাকে নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকে তাই পরায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সেই কাজে সহযোগিতা করবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই হাদিসগুলো আপনারা শুনবেন এবং আমল করবেন, তাহলেই দুনিয়া এবং আখিরাতের শান্তি আপনাদের ভাগ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।